নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 20 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। তাহলে দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন আছে। প্রথমেই বলেছি নিচের সমস্যাগুলি সমাধান করো। কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 6, 9 না 8? 6। 11 থেকে 3 বিয়োগ করা যায় 4, 3 না 2 বার? 3 বার। 11 থেকে যদি 3 বিয়োগ করো দেখবে বিয়োগ করা যাচ্ছে 3 বার। 1 জোড়া সমান ড্যাশটি, 1 জোড়া সমান 2টি। বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে কোন সংখ্যা পাবো? বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে জোড় সংখ্যা পাবো। বিজোড় সংখ্যা 3, 3 এর সাথে 1 যোগ করলে কত হবে? 4, 4 সংখ্যাটি কি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা পাবো। জোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি কি কি হয়? 0 হয়, 2 হয়, 4 হয়, 6 হয়, 8। বিজোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা সমান কি সংখ্যা? 3 এর সাথে যদি 3 যোগ করো, 3 আর 3 তো বিজোড় সংখ্যা, তাহলে 3 আর 3 যদি যোগ করো কত হচ্ছে? 6, 6টা কি সংখ্যা হচ্ছে? জোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান জোড় সংখ্যা। কোনো সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যার ড্যাশ সমষ্টি ড্যাশ দিয়ে বিভাজ্য হতে হয়। কোনো সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি অঙ্কগুলির সমষ্টি কি দিয়ে বিভাজ্য হতে হয়? 3 দিয়ে বিভাজ্য হতে হয়। ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান কি? ভাজ্য। আমরা কি জানি? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য। সকাল 6টা 45 মিনিটকে বলা হয় ড্যাশ 7টা। সকাল 6টা 45 মিনিটকে বলা হয় পৌনে 7টা। পৌনে 7টা। ঘড়িতে 12টার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা ড্যাশ ঘরে থাকে। ঘড়িতে 12টার সময় ঘন্টা আর মিনিটের কাঁটা 12 ঘরেই থাকে। 12 এর ঘরে থাকে। একদিনে ঘন্টার কাঁটা ড্যাশ বার সম্পূর্ণ হলে? 2 বার সম্পূর্ণ হলে। একদিনে মিনিটের কাঁটা ড্যাশ বার সম্পূর্ণ করে? 24 বার সম্পূর্ণ করে। গড় মান সমান মান সমষ্টি ভাগ কি হবে? এককের সঙ্গে। এটা তোমাদের আমি অনেকবার করিয়ে দিয়েছি, অনেকগুলি পৃষ্ঠাতে এই প্রশ্নটা আছে। গড় মান সমান মান সমষ্টি ভাগ এককের সংখ্যা। সরল অঙ্কে ভাগ, যোগ, বিয়োগ ও গুণের মধ্যে ড্যাশের কাজ শেষে হবে, বিয়োগের কাজ শেষে হবে। তাহলে এখানে লিখে দেব বিয়োগ, বিয়োগের কাজ শেষে হবে। তারপর দুই একটা বলেছে সরল করো। দুটি সরল দেওয়া আছে, এই দুটি সরল তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো খাতায় করেছি 10 বিয়োগ 5 বিয়োগ 3 বিয়োগ 2। 10 আর 5 প্রথম বিয়োগ করেছি, কি হয়েছে? 5, 5 বিয়োগ 3 বিয়োগ 2। এবার 5 আর 3 বিয়োগ করেছি, কত হবে? 2, 2 বিয়োগ 2 সমান 0। তারপরে কয়েকটা ছিল 8 ভাগ 4 ভাগ 2। 8 আর 4 ভাগ করেছি, কি হয়েছে? 2, 4 দুগুণে 8 ভাগ 2, 2 আর 2 ভাগ করে কত পেয়েছি? 1। এরপর তিনটা বলেছে সমাধান করো। দেখো একটি ভাগ অঙ্ক দেওয়া আছে, এখানে ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষ লিখতে বলেছে। 6 দিয়ে প্রথম 40কে ভাগ করবো, 6 6 কত হয়? 36। 6 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 6 এর পর 7 8 9 10 4 হচ্ছে, হাতে রইল 1, 3 একে 4, 4 3 গেল 0। এবার 5টা নামবে। 6 6 36, 6 7 43, 6 8টা 48 হয়ে যাচ্ছে। তাহলে 48টা 45-এ বসবে না, তাহলে ছোট সংখ্যা বসবে। 6 7 42। তাহলে 2 আর 5 বিয়োগ করলে কত হবে? 3। ভাজ্য কি হলো? যেটাকে ভাগ করছি, 405। ভাজক কি হলো? যেটা দিয়ে ভাগ করছি, 6। ভাগফল কত? যেটা ভাগ করে পেলাম। আর ভাগশেষ কত? যেটা অবশিষ্ট আছে। এইভাবে তোমাদের ভাগটা করতে হবে। পরের পৃষ্ঠায় বলেছে দেখো 4-একটা বিয়োগফল নির্ণয় করো। দুটি বিয়োগ করতে দেওয়া আছে, এই দুটি বিয়োগ তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো প্রথম ভাগটা করেছি 25 বছর 7 মাস 8 দিন আর 20 বছর 10 মাস 10 দিন। দুটো বিয়োগ করে কি হয়েছে? 4 বছর 8 মাস 28 দিন। যেহেতু এটা মাস দিনের অঙ্ক, তাহলে দিনটা আমরা 30 দিয়ে যোগ করবো আর মাসটা 12। 12 মাসে যেহেতু 1 বছর, তাহলে এখানে 1 কমে যাবে, এটা 12 দিয়ে যোগ হবে, এটা 1 কমে যাবে, এটা 30 দিয়ে যোগ হবে। এইভাবে তোমাদের বিয়োগটা করতে হবে, আগেও তোমাদের শিখিয়ে দিয়েছি।
আর ঘন্টা মিনিটের অঙ্কে 7 দিয়ে যোগ করতে হয় বিয়োগের ক্ষেত্রে। এটাও বিয়োগের ক্ষেত্রে আর এটাও বিয়োগের ক্ষেত্রে। যখন দেখবে উপরে ছোট সংখ্যা আছে তখনই যোগটা করতে হবে, বড় সংখ্যা থাকলে কিন্তু যোগটা করতে হবে না। তারপরে এটা আছে 2 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড আর 1 ঘন্টা 50 মিনিট 50 সেকেন্ড। দুটো বিয়োগ করে হয়েছে 49 মিনিট 30 সেকেন্ড। ভালো করে অঙ্কগুলো দেখে নাও। তারপরে 5এরটা বলেছে ভাজ্য নির্ণয় করো। আমরা কি জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে ভাজক কোনটা 5, ভাগফল কোনটা 6 আর ভাগশেষ কোনটা 3। তাহলে এইগুলো আমরা গুণ আর যোগ করলে আমরা ভাজ্যটা পেয়ে যাব। 5 6 কত হয় 30 যোগ 3, 30 আর 3 যোগ করে কত হবে 33। তাহলে ভাজ্য আমরা পেয়ে গেলাম 33। তাহলে এখানে লিখে দেবো 33, 5 6 30, 33 আর 30 বিয়োগ করে গেল 3। এইভাবে তোমাদের এটা অঙ্কটা করতে হবে। তারপরে 6টা বলেছে ঝুড়িতে 10টি জাম আছে, ঝুড়ির 6টি জাম সমান 3 ভাগে ভাগ করে 1 ভাগ খেয়ে নিলাম, এখন ঝুড়িতে কতগুলি জাম আছে। কি বলেছিল, ঝুড়িতে 10টি জাম আছে আর 6টি জাম সমান 3 ভাগে ভাগ করেছে, মানে 6-এর সাথে 3 ভাগ করতে হবে, ভাগ করে যেটা পাবো সেটার সাথে 10 বিয়োগ করতে হবে। এটা তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো ঝুড়িতে 10টি জাম আছে, ঝুড়ির 6টি জাম সমান 3 ভাগে ভাগ করে নিলে হবে কত, 6 ভাগ 3 সমান 2টি। এখন ঝুড়িতে জাম আছে কটি ছিল 10টি, 10 আর 2 বিয়োগ করলে কত হয়ে যাবে 8টি। তাহলে এখন ঝুড়িতে জাম আছে 8টি। তারপরে 7এর অঙ্কটা কি বলেছে দেখো, আজ খুব শীত তাই অনেকে স্কুলে আসতে পারেনি। প্রথম শ্রেণীতে 23 জন, দ্বিতীয় শ্রেণীতে 31 জন, তৃতীয় শ্রেণীতে 36 জন ও চতুর্থ শ্রেণীতে 26 জন এসেছে। প্রতি শ্রেণীতে গড় উপস্থিত কতজন। এটা গড় অঙ্ক। কি করতে হবে দেখো, প্রথমে আমরা 4টি শ্রেণীতে যতজন করে এসেছে সেগুলো যোগ করব, যোগ করার পর আমরা ভাগ করব। তাহলে এটা আমি তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো অঙ্কটা করেছি, প্রথম শ্রেণীতে 23 জন, দ্বিতীয় শ্রেণীতে 31 জন, তৃতীয় শ্রেণীতে 36 জন আর চতুর্থ শ্রেণীতে 26 জন। 4টি যোগ করে হয়েছে 116 জন। এরপর লিখছি অতএব প্রতি শ্রেণীতে গড়ে এসেছে 116 ভাগ 4 জন সমান 29 জন। তাহলে প্রতি শ্রেণীতে গড় উপস্থিত কতজন, 29 জন। তারপরে আরেকটা বলেছে তোমাদের দিদিমণি ক্লাসে 293টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 8টি করে খাতা দেবেন, কতজনকে খাতা দিতে পারবে, কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। দেখো অঙ্কটা করেছি, তোমাদের দিদিমণি ক্লাসে 293টি খাতা নিয়ে এলেন, প্রত্যেক 8টি করে খাতা দেবেন, তাহলে কতজনকে খাতা দিতে পারবেন, 293 ভাগ 8। দেখো 293 8 ভাগ করেছি 3 8 24, 4 থেকে 9 বিয়োগ করেছে 5, 3টা নেমেছে 6 8 48। কারণ 7 8 কি হয়ে যেত 56 হয়ে যেত, এখানে 53 আছে, যেহেতু 53 সাথে 56টা বড় হয়ে যাচ্ছে তাই 6 8 48। 8 থেকে 13 বিয়োগ করেছে 5, হাতে লাই 4 আগে 5 5 মিলে গেল 0, মাটিকে 0 বসে না তাই লিখিনি। তাহলে কি লিখেছি দেখো, কতজনকে খাতা দিতে পারবে, 36 জনকে খাতা দিতে পারবেন। আর কটি খাতা পড়ে থাকবে, 5টি খাতা পড়ে থাকবে। ভালো করে অঙ্কটা দেখে নাও। তারপরে অঙ্কটা বলেছে ফুলের বাগানে তপন 2 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড কাজ করেছে, তারপর মিহির 2 ঘন্টা 30 মিনিট 30 সেকেন্ড কাজ করেছে, তারা দুজনে মিলে মোট কতক্ষণ কাজ করেছে। তপন কাজ করেছে 2 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড, মিহির কাজ করেছে 2 ঘন্টা 30 মিনিট 30 সেকেন্ড, দুটো যোগ করে হয়েছে 4 ঘন্টা 70 মিনিট 70 সেকেন্ড। এবার আমরা কি জানি 60 সেকেন্ডে 1 মিনিট আর 60 মিনিটে 1 ঘন্টা। তাই দেখো মিনিটটা ভেঙেছি 60 যোগ 10 করেছি, আর এখানে সেকেন্ডটা ভেঙেছি 60 যোগ 10 করেছি। এরপর মিনিটটা ঘন্টার দিকে যোগ হয়ে যাবে, মানে 60 মিনিটে 1 ঘন্টা আর 60 সেকেন্ডে 1 মিনিট, এটা যোগ হয়ে যাবে। এদিক থেকে 1 যোগ হয়ে গেলে কি হয়ে যাবে 5 ঘন্টা, আর এদিক থেকে 1 যোগ হয়ে গেলে কি হবে 11 মিনিট। তাহলে কত হলো 5 ঘন্টা 11 মিনিট 10 সেকেন্ড। অতএব তারা দুজনে মিলে মোট 5 ঘন্টা 11 মিনিট 10 সেকেন্ড কাজ করেছে। তারপরে 10এরটা বলেছে আমাদের স্কুলের 3টি ঘর তৈরি করা হলো, প্রথম ঘরটি তৈরি করতে 1 মাস 19 দিন, দ্বিতীয় ঘরটি তৈরি করতে 2 মাস 7 দিন ও তৃতীয় ঘরটি তৈরি করতে 1 মাস 13 দিন সময় লেগেছে। স্কুলের 3টি ঘর তৈরি করতে মোট কত সময় লেগেছে। দেখো লিখেছি প্রথম ঘরটি 1 মাস 19 দিন সময় লেগেছে, দ্বিতীয় ঘরটি 2 মাস 7 দিন আর তৃতীয় ঘরটি 1 মাস 13 দিন।
এরপর 3টি যোগ করে হয়েছে 4 মাস 39 দিন। এবার আমরা কি জানি 30 দিনে 1 মাস, 39টাকে ভেঙেছি, 30 যোগ 9 করেছি। এরপর 30 দিনে 1 মাস, 1 মাসটা এদিকে যোগ হয়ে গেছে, কত হয়েছে 5 মাস 9 দিন। অতএব স্কুলের 3টি ঘর তৈরি করতে মোট 5 মাস 9 দিন সময় লেগেছে। তাহলে তোমাদের ক্লাস 3 গণিতে রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের 20 নম্বর স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে এখানে শেষ করছি। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।